সাম্প্রতিক যুদ্ধবিরতি কতটুকু টিকতে পারে বলে মনে করেন? এ বিষয়ে যারা অভিজ্ঞ আছেন, এক্সপার্ট আছেন, বিশ্লেষক আছেন তাদের বিষয় তারা বলতে পারবেন। যারা এই জাতীয় বিষয়গুলোকে অ্যানালাইসিস করে থাকেন সে সমস্ত গবেষকদের, বিশ্লেষকদের কাজ। ভূ রাজনীতি যারা বুঝেন, চলমান পরিবেশ পরিস্থিতি সম্পর্কে যারা অনেক বেশি ওয়াকিফাল, তারা ভালো করে এগুলো ব্যাখ্যা করতে পারবেন। তবে ঈমানদার হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় যুদ্ধ বন্ধের কামনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে নির্দেশ করেছেন, লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসআলুল্লাহ আল আফিয়া। তোমরা আল্লাহর কাছে কখনো শত্রুর মুখোমুখি হওয়ার আশা করবে না। তোমরা আশা করবে আল্লাহর কাছে, চাইবে আল্লাহর কাছে, আল্লাহ আমরা শান্তি চাই, আমরা স্বাভাবিক অবস্থা চাই, যুদ্ধাবস্থা আমরা চাই না। ইমানদার যুদ্ধ চাইবে না। একটা স্লোগান আছে আমাদের দেশে, পলিটিক্যাল স্লোগান বেশ পরিচিত, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই যে লড়াই চাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলতেছে লড়াই চাওয়া যাবে না। লড়াই 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 চাই না, বরং আল্লাহর কাছে স্বাভাবিক অবস্থা চাইতে হবে, কামনা করতে হবে। হ্যাঁ, এর সাথে কোনো সংঘর্ষ নাই ওই হাদিসে, যে হাদিসে ইমানদারকে শাহাদাতের তামান্না লালন করতে বলা হয়েছে। একদিকে আল্লাহ আমি যেছে আপনার কাছে যুদ্ধ চাই না, কিন্তু যদি সেরকম পরিবেশ পরিস্থিতি হয়ে যায়, জিহাদ ফরজ হয়ে যায়, তো আমি যেন শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি, আমি যেন পিছপা না হই, আমি যেন সামনেই অগ্রসর হতে থাকি, আমি যেন ভীরু এবং ভীতু মানুষের মতো পলায়ন পর না হই, আমি যেন সাহসী হয়ে আপনার জন্য জীবন কোরবান দিতে প্রস্তুত থাকি। এটা হলো যদি ওই পরিস্থিতি হয়ে যায় তাহলে আমি শহীদ হতে চাই, কিন্তু নিজে থেকে যেছে যুদ্ধ বা লড়াই ইমানদার চাইবে না। অতএব আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিরতিকে আল্লাহ তাআলা স্থায়ী যুদ্ধ বিরতিতে বা স্থায়ী যুদ্ধ বন্ধে আল্লাহ তাআলা রূপদান করুক। যত শক্তি আছে আল্লাহ তাআলা তাদের আগ্রাসন থেকে বিশ্ববাসীকে স্থায়ী স্বস্তি এবং মুক্তি দান করুক, আমরা দোয়া করি। এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা মোতাবেক আমরা লড়াই নয় বরং স্বাভাবিক অবস্থা আল্লাহর কাছে চাইবো, কিন্তু লড়াই আবার বাস্তবতা বিদায় সেটা মাথায় রেখে যদি কখনো আমাকে জীবন বাজি রাখতে হয় আমি সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করব, ইচ্ছা পোষণ করব, স্বপ্ন লালন করব, সেটা আমাকে করতেই হবে। যে মুসলমান যদি আল্লাহর প্রতি আমার ঈমান ঠিকই থাকে তাহলে আমাকে তামান্না শাহাদাতেরই লালন করতে হবে, কারণ আখিরাতে শর্টকাট ওয়েতে আপার ক্লাসে যাওয়ার রাস্তা হলো শাহাদাত। বিধায় সেটা আল্লাহর কাছে আমাদের তামান্না থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দান করুন, সে সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নসিহা করেছিলেন যে তুমি কোন শত্রুকে ডেকে লড়াইয়ের জন্য আনবা না, কিন্তু কেউ তোমাকে যদি ডেকে বের করে তাহলে পিছপাও হবে না। তাহলে এখানে অত্যন্ত চমৎকার সমন্বয় আমরা দেখতে পাই। আবার দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের এই যত রকমের অশান্তি আছে এগুলো দূর করে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে পরিপূর্ণ এবং স্থায়ী শান্তির পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন।